ফিশ কারি। আলু বেগুন দিয়ে ভাঙর মাছ, একটা মশলা লাগে একটু ভাজবো। আমি সয়াবিন কারি বানাবো ছেলের জন্য, পালং শাক দিয়ে বড়ি দিয়ে বানাবো, সব রেডি করে মশলা দিয়ে ভাজবো। মাছগুলো অল্প মশলা দিতে, বেশি গ্রেভি করবো না। কসুরি মেথি, ধনিয়া পাতা, ক্যাপসিকাম দিয়ে বানাবো সয়াবিন কারি। একটু মুখ ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আলুটা দেবো। কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিলাম। আমাদের গুড়িয়া হারমোনিয়াম বাজাচ্ছে, তাই সাউন্ড হচ্ছে। বড়ি দিয়ে পালং শাক বানাবো। হলুদে দিয়েছি আমি। এখানে ধনিয়া পাতা ধুয়ে রেখেছি, চাটনি বানাবো। আমি নিজের থেকে মেনু বানাচ্ছি একটা। শুকনা কলায় পেঁয়াজ রসুন ভেজেছি, লাল লাল করে ভাজবো, দেখাবো। তারপর হয়ে যাচ্ছে। বাদামও দিয়েছি, টমেটো দেবো। দিইনি কারণ এখন এটা জল ছেড়ে দেবে, না হয়। লবণটা ধনিয়া পাতাতে দিলাম, আদাও দিয়েছি, ধনিয়া পাতাতে দিয়ে দিলাম। এগুলো সব কালি যা দিয়েছি, ধনিয়া পাতাটা দেবো। তারপরে একটু পুরো লাড়বো, নাড়াচাড়া করবো, দেখবো। বানানোর পর দেখাচ্ছি। সেই ঝাল হয়েছে। মাটি কালের ডাল বানাবো। ধনিয়া পাতা চাটনি হয়ে গেছে। আমি এরকম করে খেয়ে দেখবেন, ভালোই লাগে, বেশ টেস্টি হয়েছে, ঝাল হয়েছে। এটা আপনারা নিজে পছন্দ মতন দেবেন। আমি খুব ঝাল খাই, তাই দিয়েছি।